12 বছর বয়সে বিনা মেঘে বজ্রাঘাত করে তোর মৃত্যু হবে। তুই বল বাবা, আমি মা হয়ে ছেলের মৃত্যুটা দেখতে পারবো? তুই বল। তাই আমি চাই, আজ তুই 12 বছরে পা দিলি, হাত জোড়ো করে বলছি, আমি মা হয়ে বাবা, তোর যেদিকে দু চোখ যায় চলে যা, তবে যাবার আগে একবার কৃতিকমুনির আশ্রমটা, শ্রুতিমুনির আশ্রমটা দর্শন করে যা বাবা, যা। ঠিক আছে মা, তোমার যখন ইচ্ছা। পৃথিবীতে মাতৃ আজ্ঞাই বলবান, গুরুজনেরা যা করে যা বলে সব তো মঙ্গলের জন্যই করে। ঠিক আছে, পিতার অধিকা মাতা গর্ভধারণ ভূষণা অতসী তিসুলা কেসি নাস্ত্রী মাতৃ সমগুরু। মায়ের চরণে প্রণাম করে মারকুণ্ড কাঁদতে কাঁদতে বলছে, মাগো, মা, ও মা, তুমি কাঁদছো? মা, তুমি কেঁদো না, আমি যাই। তুমি তো সকালবেলায় রক্ত বার করে দিলে, এই দেখো এখনো রক্ত লেগে আছে গোটা কপালে। যাবার বেলা হরিনাম বেশি করতো কে মা? সব থেকে বেশি তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলি লব্ধয়ে কর্ণ কোড়ে কারাম্বিনী ঘটয়াতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গন সঙ্গিনী রাজশ্রীহম নো জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। এ তো সবাইকে বলে বোঝানো যাবে না, যার ভেতরে চলে গেছে সেই অনুভব করছে, অন্য কেউ বুঝতে পারবে না। বোঝা গেল? জমি ভালো হলে বীজ গেলেই অঙ্কুর হয়ে যাবে, আর যখনই অঙ্কুর হয়ে যাবে সে দেখবেন চুপচাপ বসে। কি বলছে শুনতে হবে, আন কথা বলো না গোমা। সারা রাত হরিনাম শুনলে হিন্দু বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। সেই হরিভক্তি বিলাস বলছে সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে, আন চিন্তা করলে 75 ভাগ মহাপাপ হয়ে যাবে। তাহলে 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে তো বাড়ি গিয়ে লাভ নেই। এইটা আমার বলা, এবার যে যাবারও করে আমার বলে দেওয়ার দায়িত্ব, আমি সেখানে তো বলতে পারবো আমি বলেছিলাম, ওরা শোনেনি। জয় রাধে। তাহলে সব থেকে বেশি হরিনাম করে কে? পৃথিবীর মধ্যে সব থেকে বেশি হরিনাম করে কে? এইটা নিয়েই তো আজকে ঝগড়া। কে বেশি হরিনাম করে তার সঙ্গে আজকে সাক্ষাৎ। সব থেকে বেশি হরিনাম যার 5টা মুখ, কে? দেবাদিদেব মহেশ্বর, তাই তো? শিব পঞ্চমুখে হরিনাম করে। আপনারা জানেন রাবণ শিবকে স্বর্ণপুরী বানিয়ে দিয়েছিল। বাবা, তোমাকে শ্মশানে থাকতে হবে না, তুমি সোনার ঘরে থাকো, সোনার সিংহাসন। শিব করাচ্ছিলেন মা লঙ্কায় 1 ডে 1 নাইট, একদিন এক রাত। কি ব্যাপার, সকালবেলায় কোথায় বেরোচ্ছ? বলে আমার ভালো লাগছে না। কোথায় যাবে? আমার শ্মশানই ভালো। বলে এত ভালো সুন্দর ব্যবস্থা, তোমার জন্য এসি করে দিলাম, তুমি এখানে থাকবে না? বলে না, সহ্য হচ্ছে না। কেন? এখানে তুমি যে হরিনাম করছো, কেউ কি তোমাকে ঝামেলা করছে যে হরিনাম করো না, কি হরিনাম বন্ধ করো? তাহলে তুমি চলে যাবে কেন? শিব বলছে, রাবণ তুই এত বোকা জানতাম না। তাহলে তুমি 5 মুখে হরিনাম করো, তাতেও তোমার স্বাদ মেটে নেই, এখানে বসে করলে হবে না? বলে না, তুই একবারে বোকা। কেন? ও রাবণ, আমি তো হরিনাম করি নে। তাহলে শ্মশানে গিয়ে বসে থাকি কেন জানিস? সারা দিনে যদি একটা মোড়া ঢোকে 1000 বার শুনতে পাই, বলো হরি হরি বল।
1000 বার যদি ওরা আওয়াজ দেয় আমি ক হাজার শুনবো? 1000 বার ওরা যদি বলে আমি কবার শুনবো? 2000। ওই রাবণ কিছু বুঝলি? বলে না প্রভু বুঝলাম না, বুঝিয়ে বলো। শোন তাহলে রাবণ, নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি গেল। ও নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। তাহলে শিব নাম গায় না? নাম গায় কে? ব্রহ্মা চতুর্মুখে? না, নারদ গেলেন ব্রহ্মার কাছে, প্রভু তুমি তো দিনরাত হরিনাম করো, হরিনামের মহিমাটা একবার জানতে চাই। তখন ব্রহ্মা নারদকে নিয়ে দেখালেন ত্রিকালজ্ঞের কথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সদ্য প্রসবিনী মা সন্তান প্রসব করলে ভাগ্য পুরুষ, বিধাতা পুরুষ কদিনের দিন আসে জানেন? 7 দিন। একটু ভুল হচ্ছে না তো? 6 দিন। ওই দিনটাকে কি বলা হয় জানো? ষট তিলা। ষট তিলা। বিধাতা কপাল লিখন করবে। মায়ের খুব ইচ্ছা, আমার ছেলে তো সবার থেকে সুন্দর দেখতে, আমার ছেলের কপালে কি লেখে বিধাতা পুরুষ, এটা বিধাতা পুরুষের সঙ্গে একটা কথা বলে নেবো, কি লিখছে একটু জেনে নেবো, তাহলে কি হবে, মনটাও শান্তিতে থাকবে। হরিবোল হরিবোল। বিধিকে? ব্রহ্মা। ভগবান ব্রহ্মার হাতে চিরকুট ধরিয়ে দিলেন, চলে যাও, মৃকট মুনির পুত্র হয়েছে মার্কুণ্ড, তার কপালে লিখে এসো বিধিলিপি। চললেন। দেখেই ব্রহ্মা চমকে উঠলো, কি লিখতে হবে? চাঁদের মতো ছেলে, যার মুখের দিকে তাকালে চোখ ফেরানো যাবে না, এত সুন্দর দেখতে, ওই ছেলেটার কপালে লিখতে হবে মাত্র 12 বছর বয়সে বিনা মেঘে বজ্রাঘাত করে মরবে। কেঁদে উঠলো ব্রহ্মা, প্রভু এ চাকরি আমি করব না, এ চাকরি তুমি নিয়ে নাও, আজ থেকে আমি চাকরি ছেড়ে দিলাম, চাকরি করব না। ব্রহ্মা, ছাড়তে হলেও তোমাকে বিধিলিপিটা করে তারপর ছাড়তে হবে, তার আগে তো হবে না। আগে থেকে যদি জানাতে আজকে ছেড়ে দিতাম, অতএব আগে থেকে জানাওনি, আজকে জানিয়ে আজকে ছুটি হবে না, চাকরি তোমাকে করতেই হবে। কি জ্বর হোক জ্বালা হোক খুন্তি ধরতেই হবে। ব্রহ্মা বললে, প্রভু অন্য কিছু লিখলে হবে না? না, এইটাই লিখতে হবে। চোখ থেকে টপ টপ করে জল পড়ছে ব্রহ্মা, চিরকুটটা হাতে নিয়ে যাচ্ছে, যেতে তো হবেই। দেখলেন গিয়ে মৃকট মুনি স্ত্রী কীর্তি দেবী ওই সদ্যজাত সন্তানকে বুকের মধ্যে করে নিয়ে আগলে আছে। মা তুমি বাইরে যাও, আমি বিধাতা বিধিলিপি করব। মা বললে, বিধাতা তুমি বিধিলিপি করবে? আচ্ছা করো, কিন্তু আমার ছেলের কপালে কি লিখছো আমায় একটু জানিয়ে যাবে বিধাতা। ওটা তো হবে না মা, ওটা নিয়ম নেই। মা বললে, ঠিক আছে তুমি যাও বিধিলিপি করো, আমি বাইরে আছি, তুমি করো। যেই বিধাতা পুরুষ বিধিলিপি লিখতে ঢুকলো, মা একবারে দ্বার বরাবর শুয়ে রইল। কেন? বিধাতা পুরুষ কাউকে ডেঙিয়ে যেতে পারবে না। কপাল লিখন শেষ, বিধাতা পুরুষ বলছে, মা তুমি সরো। মা বলে, আগে কি লিখেছো বলো। বেঁধে গেল ফেঁচা, নালে যেতে দেব না। ব্রহ্মা বলছে, আরে আজকে আমার 36টা জায়গায় লিখতে যেতে হবে, তুমি ছাড়ো মা, দেরি করো না। বলে, আগে কি লিখেছো বলো। মা দেখলো একে ওষুধ না দিলে বলবে না। আচ্ছা বিধাতা, তুমি বলতে ভয় পাচ্ছ কেন? তুমি বড় জোর এটাই লিখবে 2-4 দিন পরে আমার ছেলে মরে যেতে পারে, এর থেকে বেশি কিছু নয় তো। মা কিরম চালাক দেখুন, যেই ওষুধটা দিয়ে দিয়েছে, বিধাতা মনে মনে ভাবলো তাহলে না বলার কিছু নেই। মা নিজে মুখেই বলছে ছেলে মরলেও মরতে পারে, তাহলে বলার তো কিছু নেই মা। তবে যেটা লিখেছি শুনলে তুমি কষ্ট পাবে। কি লিখলে বিধাতা পুরুষ? মনিটরের বেশটা একটু কমাতো, মনিটরের বেশটা ফপ ফপ করছে।
কি লিখেছো একটুখানি আমায় বলে যাও। শোনো না মা, বললে তুমি কষ্ট পাবে। বিধাতা পুরুষ, তাহলে শুনে রাখো, আমি কৃতি দেবী বলছি, এই দরজার বাইরে তুমি আর জীবনে বেরোতে পারবে না। কি করবে ব্রহ্মা? বলতে তাকে যে হবে। কাঁদতে কাঁদতে ব্রহ্মা বললে, মা আমার দায়িত্ব নয়, দায়িত্বটা শ্রী বিষ্ণু নারায়ণের। আমাকে লিখতে পাঠিয়েছে, আমি লিখে দিলাম। মাত্র 12 বছর বয়সে বিনা মেঘে বজ্রাঘাত করে ছেলেটা মরবে। ব্রহ্মার চরণটা বুকের মধ্যে চেপে ধরে কৃতি দেবী কাঁদছে আর বলছে, আচ্ছা বিধাতা পুরুষ, বলো না এমন কি কোনো উপায় নেই যার দ্বারা আমার ছেলেটাকে বাঁচিয়ে দেওয়া যায়? জানি রে মা, যিনি বিধিলিপি করেছেন তিনি জানেন। তিনি কে? স্বয়ং ভগবান। তবে একটা কথা বলতে পারি মা, নাম আর নামই ভিন্ন নয়। ভগবানও যেই, ভগবানের নামও সেই। ঠিক আছে তুমি যাও। দিন যায়, মাস যায়, বছর যায়, মা ছেলের দিকে তাকিয়ে শুধু কাঁদে। অতি ভক্তিপরায়ণ ছেলে স্নান করেই তুলসী গাছে জল দেয়, তুলসী তলার মাটি কপালে দেয়, ভগবানের নাম করে, নিশ্চয়ই ভগবান কৃপা করবে। কিন্তু মায়ের মন খারাপটাই আগে জাগে। 11 বছর পূর্ণ, আগামীকাল 12 বছরে পড়বে। মায়ের মনে চিন্তা। সকাল বেলায় উঠে মা ঝাড়ু দিচ্ছে আঙ্গিনায়। আঙ্গিনা মানে উঠান। উঠানে ঝাড়ু বৃত্তি করছে, আর ছেলেটা চোখ রগড়াতে রগড়াতে ঘুম থেকে উঠে এসছে। মা, ও মা, মা তুমি কোথায়? মা, ও মা। কৃতি দেবীর হাতে ছিল ঝাড়ু, ওই ঝাড়ু ছুঁড়ে মারলো ছেলেটার কপালে। সঙ্গে সঙ্গে ছেলেটা মা বলেই মাটিতে পড়ে গেল। ছটছট করে কপাল দিয়ে রক্ত বেরোচ্ছে। মা, ও মা, মা তুমি বাসি মুখে আমায় ঝাঁটা ছুঁড়ে মারলে কেন মা? আমি কি অন্যায় করেছি? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, তুই এই মুহূর্তে দূর হয়ে যা। মার্কণ্ড, আমি তোর মা হয়ে বলছি, তোর মতো ছেলের মুখ দর্শন আমি করতে চাই না বাবা। তুই এই মুহূর্তে দূর হয়ে যা। আমি চলে যাব মা, তাতে দুঃখ নেই। তুমি শুধু একটাবার বলো না মা, আমার অন্যায়টা কি? শুধু আমার অন্যায়টা তুমি বলো মা। কোন অন্যায়ের জন্য তুমি বাসি মুখে আমাকে ঝাঁটা ছুঁড়ে কপালে মারলে? বলো না মা, কি অন্যায় আমি করেছি বলো না। কাঁদতে কাঁদতে কৃতি দেবী বলে, মার্কণ্ড, তোর ললাটে বিধাতা পুরুষ লিখে দিয়েছে, মাগো আমার বিদায় প্রণাম না। যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম না। আমি চাই না আশিস মুঠো মুঠো, আমি চাই না আসি মুঠো মুঠো। মাগো চাই না আশিস মুঠো মুঠো। আমি চাই না আসি মুঠো মুঠো। তুমি অভিশাপ ছুড়ে দাও। যাওয়ার বেলা মাগো আমার বিদায় প্রণাম না। মাগো যাওয়ার
আমার হৃদয় প্রণাম লাও। ফিরে যদি আসি মাগো তোমারে কোলে, আদর করে কোলে নিও আয় রে খোকা বলে মাগো, আয় রে খোকা বলে। ফিরে যদি আসি মাগো তোমার ওই কোলে, একবার আদর করে কোলে নিও আয় রে খোকা বলে মাগো, আয় রে খোকা বলে। আমি তোমার কাছে চাইব না মা, আমি তোমার কাছে চাইব না মা, তোমার কাছে কিছু চাইব না মা, একটু চরণ ধুলি দাও। যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম লও। মাগো যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম লাও। মায়ের চরণে প্রণাম করে মারকুণ্ড চললেন। দিনের পর দিন, সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল, হেঁটেই চলেছে মারকুণ্ড। সামনেই শ্রুতদেবের আশ্রম, আশ্রমের সামনে গিয়ে এই শ্রুতদেবের চরণে আছাড় খেয়ে পড়ল মারকুণ্ড। গুরুদেব আমায় কৃপা করুন গুরুদেব। এই রে, এই দে, দাঁড়া 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 দাঁড়া, এই, কে তুই? তো চোখ লাল হয়ে গেছে কেন? ও মা, কপালও তো ফেটে গেছে। কারো বাড়ি চুরি টুরি করেছিলি? না না, তাহলে মা মেরেছে? হ্যাঁ, কারো মা আবার এইভাবে মেরে কপাল ফাটিয়ে দেয় নাকি? হ্যাঁ গুরুদেব, মা মেরেছে। কেন? গুরুদেব আমাকে আপনি বাঁচান। কি হয়েছে তোর বল? আমার বিধিলিপি আছে, 12 বছর বয়সে বিনা মেঘে বজ্রাঘাত করে আমার মৃত্যু হবে না। তা হতে পারে না। কে তোকে বলেছে? আমার মা বলেছে। তোর মা বলেছে? বিধাতা পুরুষ এই কথাই বলেছে। বেশ, চলে যা, গঙ্গায় স্নান করে আয়। আমি তোর কর্ণমূলে কৃষ্ণ নাম দিয়ে দিচ্ছি। দিন রাত কৃষ্ণ নাম কর। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ বিজঙ্গুনং পড়া, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাবং হরা। গুরুদেব কর্ণমূলে কৃষ্ণ নাম দিয়ে দিল। দিন রাত মারকুণ্ড নাম করছে। গুরুদেব চক দিয়ে দাগ কেটে দিয়েছে। মারকুণ্ড, 12 বছর পূর্ণ হয়ে 13 বছরে পড়ে যাবি, আর 3টে রাত কাটাতে পারলেই তাহলে আর ভয় নেই। 3 রাত কেটে গেলেই তুই 13 বছরে পড়ে যাবি। 12 বছরের আর 3 দিন বাকি। এই দাগ কেটে দিলাম, দাগের বাইরে বেরোবি না। 3 দিন আহার নিদ্রা সব বন্ধ, 3 রাত শুধু নাম করে যা। সময় হলে গুরুদেব এসে প্রসাদ দিয়ে যায়, ওইটুকু খায়, আবার নাম করে। প্রত্যেকটা মানুষ যে যতই বলুক আমি মরে যেতে চাই, আমি মরতে চাই, এটা মিথ্যে কথা। মানুষ প্রচন্ড ভাবে বাঁচতে চায়, মানুষ প্রচন্ড ভাবে বেঁচে থাকতে চায়। তার প্রমাণ দেখবেন মৃত্যুর আগের মুহূর্তে যন্ত্রণার জ্বালায় অনেকে দেখবেন অনেক কিছু করে ফেলে, মলত্যাগ করে ফেলে ভয়ে, যন্ত্রণায়। মৃত্যুর আগের মুহূর্তের যন্ত্রণাটা বড় কষ্টদায়ক গো। সে যে না মরেছে সে বলতে পারবে না, যে মরে গেছে জিজ্ঞেস করে নিও। হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি।
চলুন, মার্কণ্ড শুরু করেছে, আর 3 রাত নাম করলেই হয়ে যাবে। 12 বছর পূর্ণ, নাম ছাড়ছে নে, ও নাম করে যাচ্ছে। আর 2 রাত গুরুদেব, আর 2 রাত, চিন্তা করিস না মার্কণ্ড, আর 1 রাত। আজকের রাত্রিটা কাটাতে পারলেই কাল 13 বছরে পড়ে যাবে, আর ভয় নেই। গুরুদেব বললেন, মার্কণ্ড আমি ধ্যানে বসলাম, তুই যখনই কিছু হবে আমাকে ডাকবি, আমি ধ্যানে দেখছি কি হচ্ছে না হচ্ছে। গুরুদেব ধ্যানস্থ হয়ে গেলেন। মার্কণ্ড ওই গণ্ডির মধ্যে বসে বসে নাম করছে, কিন্তু বিধির বিধান কে করে লঙ্ঘন, বিধির বিধান কে করে খণ্ডন, কেই বা বুঝিতে পারে ডাকি ভগবান পাঠাইয়া দিলা নিদ্রা দেবী রে। ডাক দিয়া ভগবান পাঠায়ে দিলা নিদ্রা দেবী রে। যাও যাও নিদ্রা নয়নে যাও, যাও যাও নিদ্রা নয়নে যাও গো। আস্তে আস্তে আস্তে। মার্কণ্ড নাম করতে করতে এবার নিদ্রা এসে চেপে ধরলো। ও মায়েরা, যত চেষ্টা করুন, শিবরাত্রির শেষ প্রহরটা জাগা খুব কষ্ট না? সত্যি করে বলো, সারাক্ষণ জেগে থাকি, ওই শেষ কালটা যেন 10 মিনিট হলেও 1 2, তার থেকে আরো ভালো প্রমাণ বাসর রাত জাগা। সারাক্ষণ জেগে থেকে ঠিক সকালের আগের মুহূর্ত একটু টানবে, কেন? ভোরবেলা নিদ্রা দেবী এসে ঠিক ধরে নেবে। ওদিকে ঝড় জল বৃষ্টি বজ্রপাত আরম্ভ হলো। ওমা, ক্ষণেকের মধ্যেই সব চুপচাপ, কোনো দুর্যোগ নাই। মার্কণ্ড, আমি ঠিক আছি গুরুদেব, তখনও আসেনি। তারপরেই নিদ্রা এসে ধরলো। নাম করতে করতেই মার্কণ্ড শুয়ে পড়ল। শুধু দেহটা গোটাটা দাগের ভেতর, মাথাটা পড়ে গেল বাইরে। কি ঝামেলা হয়ে গেল, একটু দেখে শুবিনি? আরে দেখতে দেবে, নিহতি কেন বাধ্যতে, কপালে যদি থাকে বাঁশ পাতায় পা কেটে মরে যাবে। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কপালে যদি থাকে কিছু তো করার নেই। যেই নিদ্রা এসে ধরেছে, শুয়ে পড়েছে মার্কণ্ড, মাথাটা বাইরে পড়েছে কিন্তু ঠোঁট নড়ছে। 1 বছরের প্র্যাকটিস বোঝেন তো? আস্তে ছোট করো, অভ্যাস অভ্যাস। যেমন ধরুন একটা বাচ্চা ছেলে প্রত্যেকদিন বল খেলে, তার অভ্যাস। মাসে 1 দিন বাবা বাড়ি থাকে, ও মা আজকে বাবার কাছে শোবো। হ্যাঁ, বাবা 1 দিন এসছে, ও বাবার কাছে শোবো। তা মা দেখলো মাসে 1 দিন স্বামী এসছে, ও যখন বায়না করছে বাচ্চা ছেলে, চোখ একটা রাত, ব্যাস রাত্রিবেলা 1 লাথি মেরে বাবাকে খাট থেকে নিচে, গো বেচো। কি হলো? বাবা আমি তো বলে লাথি মারছিল। তার মানে কি? অভ্যাস। 1 বছর ধরে মার্কণ্ড নামের অভ্যাস করেছে। কৃষ্ণ নাম করে যা, দাগের বাইরে মাথা, চোখ বন্ধ হয়ে গেছে ঘুমে, কিন্তু ঠোঁট নড়ছে। কড়কড় কড়াত করে আওয়াজ হলো, চিৎকার করে উঠলো মার্কণ্ড, গুরুদেব মার্কণ্ড, মার্কণ্ড। শ্রুতিমুনি সব ফেলে ধ্যান ভঙ্গ হয়ে গিয়ে
ছুটতে ছুটতে এসে দেখলেন ততক্ষণে মার্কণ্ড শেষ, শুধু কান দিয়ে রক্তটা গড়িয়ে গেছে, কানের দুই পাশ দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে, স্রোত বয়ে যাচ্ছে। গুরুদেব বুকে হাতটা দিয়ে ডাকছে, মার্কণ্ড, শুনেছিলাম নামে গাছ নাচে, নামে মোরা আছে, নামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়, কথা বল মার্কণ্ড, আজ প্রমাণ হবে ভগবানের নাম বড় না বিধিলিপি বড়, এটাই প্রমাণ হবে মার্কণ্ড, তুই কথা বল। শ্রুতিমুনির চোখ থেকে ছটছট করে জল পড়ছে। মার্কণ্ড, মার্কণ্ড, চিৎকার করে উঠল মার্কণ্ড, আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই, হরি নাম আমায় বাঁচায়েছে, আমি মরি নাই, মরি নাই, হরি নাম আমায় বাঁচাইছে, আমি মরি নাই, মরি নাই, হরি নাম আমায় বাঁচায়েছে, মরি নাই, মরি নাই, হরি নাম আমায় বাঁচাইছে, বলে গুরু চরণ কি পার বলে, হরি হরি হরি, গুরুচরণ কৃপার বলে, নাম আমায় বাঁচাইছে, গুরুচরণ কৃপা বলে, নাম আমায় বাঁচাইছে, গুরুচরণ কৃপার বলে, নাম আমায় বাঁচাইছে, আমি মরি নাই, মরি নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কলিযুগে উদ্ধারের একমাত্র পন্থা হলো হরি নাম, এছাড়া কোনো রাস্তা নেই। কৃত যাদ্রায়াদ বিষ্ণু ত্রেতায়াং যজত মাখাই দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তনা, गो कटि दाने गहने चकाशी मागे पयागे कटि कल्पवासी, सुमेरु समतुल हिरण्य दाने नहीं तुल्लो, नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। জয় গৌর হরি বল। আপনি যাই করেন, গরু দান করুন, পুজো করুন, যা খুশি করুন, বস্ত্র দান করুন, অন্ন দান করুন, নামের সমান কিছু হবে না। বুঝে নেওয়া গেল? সেই নাম দিলেন কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেন? অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরটম সুন্দরম দুতিম কদম্বো সন্দীপ্রিতম সদা হৃদয় স্কন্দরে পুরতম বসচি নন্দনায় চ। আচ্ছা, কেন গৌর হয়ে তিনি নাম বিতরণ করলেন? ও মা, এটা আমরা সবাই জানি। কি? কলিজীবের উদ্ধারের জন্য? না না, শুধু কলিজীবের উদ্ধারের জন্য নয়, তিনি তা জ্বালায় করেছে। কিসের জ্বালায়? ন পারায় হংবর্জ সন্দিজো সাধু কীর্তন দিবুধাপিজো বিভো দুর্জর গৃহ সিঙ্গল মোচনং তদ ভক্তি জ্যোতি সাধুনা। কিছু বুঝলেন? বুঝলেন না? তাহলে শুনুন বলি। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হাত জোড় করে রাধারানীর সামনে দাঁড়ালেন। ন পারায় হংবর্জু সন্দিজ, রাধে তুমি যে মান কুল শীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাকে ভালোবাসলে রাই, 33 কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই, তাতেও তোমার ঋণ শোধ হবে না। কি করে ঋণ শোধ করব? সাধু কীর্তন দিব ধাপিজ পিব। আমি নদীয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করে সাধু সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব, তাতে তুমি আমার ঋণটা মুকুব করে দিও। কই ছন তুয়া পেমা, কই ছন মধুরিমা, কই ছন সুকে তু ভো, সুখে তু ভো।
এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করিব ভাবি না পাইও। কি করিব ভাবি না পাইও। ভাবিয়া দেখিনু মনে তুহার স্বরূপ বিনে, এই প্রেম আস্বাদ নাহি হয়। এই প্রেম আসাদ নাহি হয়। তুহা ভাবে কান্তি ধরি, তুহা প্রেম গুরু করি, নদিয়ায় হইব উদয়। আমি নদিয়ায় হইব উদয়। ও মায়েরা, তাহলে গৌর জন্মালো কোথায়? মায়েরা বলবে কোথায় জন্মেছে? নদিয়ায়। সে তো জেলা। নদিয়ার কোথায়? জোরে বলো, জোরে। নবদ্বীপ। সে তো 9টা জায়গার নাম। কিরম মজাটা দেখো। এই গৌর জন্মেছে কোথায়? বাবাদের পাড়ায় বলতে পারবে ঠিক। দাঁড়াও, তোমাদের পাড়ায় ভুল ভাল বলছো সব। হ্যাঁ, গৌর জন্মেছে কোথায়? নবদ্বীপে। কিন্তু এটা তো খুব ভালো জানো, 9টা জায়গার একত্রিত নাম বলা হয় নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে? কি গো দেখো, এবার বোঝো। সবাইকে জিজ্ঞেস করলে, এই কদিন আমি জিজ্ঞেস করছি যে হিন্দু তো আমরা, আমাদের জানা দরকার এগুলো, যে গৌর জন্মেছে কোথায়? নবদ্বীপে। তা একটা জায়গার নাম তো নবদ্বীপ নয়, জানেন তো? 9টা দ্বীপ, জম্মুদ্বীপ, অগ্রদ্বীপ, বদ্বীপ, সলমিনী দ্বীপ, অন্তদ্বীপ, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মেছে। কি গো, এলো পুণ্য তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পুণ্য তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এবার বলবো কোন জায়গাটায় মহাপ্রভুর জন্ম, বলি মনে থাকবে তো? জায়গাটা কোথায়? নবদ্বীপ? না না, অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল গৌর মানব মহান। অন্তদ্বীপের এক নিম্ন তলে মান বলিল তবু মানব মহান। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। তাহলে কোন দ্বীপে? দাঁড়াও, বলো। অন্তদ্বীপ। এটা যেন মনে থাকে সারা জীবন। মহাপ্রভুর জন্ম নবদ্বীপের অন্তদ্বীপে। এইটাই সবাই ভুল করে দেয়, খালি বলে নবদ্বীপ নবদ্বীপ। আরে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে? আসলে দোষটা কোথায় জানেন? কিছু মনে করবেন না, দেখবেন প্রমাণ নেবেন। আচ্ছা সত্যি করে বলবেন, যীশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর, বড়দিন, কার বাড়িতে কেক আসেনে? হাত তোলো তো দেখি। বৈষ্ণব মানুষরা তো বাদ দিয়ে দিই, ও তো খাবে না। এছাড়া কার বাড়ি আসেনি? সবার বাড়ি কেক এসছে। এইবার ভাবুন আমাদের দোষটা কোথায় জানেন? আমরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করি কেক খেয়ে, অথচ মহাপ্রভুকে অর্ধেক মানুষ তার জন্মদিন কবে তাই জানেন না। যদিও জানে, পালন করে না। তার মানে এটা কি দাঁড়ালো?
নিজের বাবাকে বাবা বলতে ভয় লাগে, ওই জন্য শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করে। আজকে চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ বলতে পারবে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা নিজেদের সম্পদ ছেড়ে দিয়ে অপরের সম্পদ টানাটানি করছি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এখনো সময় আছে, যদি নিজের ধর্মকে নিজে না জানতে পারো, নিজের ধর্মকে নিজে না চিনতে পারো, তাহলে কপালে কষ্টের দিন আসছে, তৈরি হয়ে যাও। এখনো সময় আছে, জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 জাগো লক্ষ্মী মায়ের দান, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দান, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে চেনার চেষ্টা করো। আচ্ছা সত্যি কথা বলুন, ধর্মটা কি চিনবো পরে। কি গো, ধর্মটা কি? সবাই বলি ধর্ম চেনো, ধর্ম জানো, ধর্মটা কি? যেমন এদিকে ঘুরি দাও, ও একবারে ঘর চলে যাবো, আমার দিকে ঘুরাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পুরুষ চেনে অর্থ, নিত্য জমাতে যায় ব্যাংকে। যার আছে জমিয়ে রাখতে হবে, কারণ ভবিষ্যতে কেউ দেখবে না। গান্ধীজি থাকলে সবাই তেল দেবে। হ্যাঁ ভাই, গান্ধীজি না থাকলে সিঁড়ির তলায় তোমার জায়গা, এটা জেনে রেখো। বাথরুমের পাশে সিঁড়ির ধার, ওইখানটায় তুমি থাকবে। আর যদি গান্ধীজি বেশি থাকে মান্ডিল, তাহলে দেখবে এসি ঘরটা তোমার। হ্যাঁ, দিতে পারলে সবাই ভালো, হরি বল। না দিলে হয় বদন কালো রে। আমায় চির কাঙাল করে দিল। তুমি বলো, কিছু মনে করোনি, 35 বছর কীর্তন গাইছে। হ্যাঁ, সালা মাল নিয়ে গেলেই নিয়ে নেয়, বিশ্বাস করো। আমায় চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল আমার সকল কারিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। তীর লাগে করলাম এত সারা জীবন ধরিয়া, পায়া মায়া ঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। এই দেখো, বিশ্বাস করো, তোমাদের কাছাকাছি এই পাড়ার ছেলেটা আছে তো 25 বছর, আমার সঙ্গে 25 বছর বাজাচ্ছে। মাঘ মাসে কনকনে ঠান্ডা, আসামে গান, কনকনে ঠান্ডা আসামে গান করছি, হাত পায়ের জোর শীতে হয়ে যাচ্ছে। তাতেও 15-20 হাজার লোক বসে আছে আসামে, তাতেও ঘাম বেরোচ্ছে। মাঘের রাতে কঠিন শীতে ঝরাইছি ঘাম, ঝড়াইছি ঘাম, এ সংসারে কেউ দেবে না ভালোবাসার দাম। মাঘের রাতে কঠিন শীতে ছড়াইছি ঘাম, এই সংসারে কেউ দেবে না ভালোবাসার দাম। বিশ্বাস করো, তোমরা যখন ঘুমাও, ভোরবেলা ওঠো, আমরা তখন খেতে বসি। বেহিসেবি খাটনি খেটে হরি বল। দিনগুলো মোর গেল কেটে গো। বেহিসেবি খাটনি কেটে, ওগো দিনগুলো মোর গেল কেটে গো।
এখন শুধু পাড়ের ঘাটে, এখনো শুধু পাড়ের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে এখনো শুধু পাড়ের ঘাটে আছি বসিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। যেটা বললে তুমি আঘাত পাবে সেটাই বলবে, যাতে তুমি দমে যাও। এ জগৎ তাই, যতদিন দিতে পেরেছ ততদিন কত কদর, কত খাতির। যেই তুমি দেয়া বন্ধ করে দিয়েছো আর খাতির। এই ঘাটের মোড়া বুড়ো ওইখানে বস, রান্না হলে খেতে পাবি। এই তো জগৎ। তাহলে কে থাকবে তোমার সঙ্গে? একজন থাকবে। আসার দিনে যে ছিল, যাবার দিনেও সেই থাকবে। সে কে? কবাকস্য ভবেৎ বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সুহিত নিত্বাং হরের নামৈব কেবলম। আসার সময় হরি, যাবার সময় হরি, শুধু মাঝখানটা আমার আমার করে করে মরি। তাও রামকৃষ্ণ ঠাকুর বলছে আমার 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 আমার। ও গিরিশ, কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, দেখবি সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে দে না, সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে দে না, সবই মার, সবই মার। আটা নাবাদ দিয়ে দে না, সবই মার, সবই মার। তাহলে বুঝে নেওয়া গেল তো। হ্যাঁ, পতিত পাবন প্রভু করুণা নিদান। কি দিচ্ছে মহাপ্রভু? কি দিচ্ছে জীবের বাড়ি বাড়ি গিয়ে? এর আগে কেউ দিয়েছে? কোনোদিন দেয়নি। একমাত্র মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী, মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী, প্রাণে না মারিল কানে, হরি নাম দিয়া জগৎ শোধিল, যাচি গিয়া দারে দারে। হরি নাম দিয়া জগৎ শোধিল, যাচি গিয়া দারে দারে। এই আসতে গো, যারা খুব ছটপট করছো 5 মিনিট একটু চুপ করে বসো, তারপর ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যারা বলেছিল হরিনাম শুনবো না, হরিনাম করব না, হরিনাম বন্ধ করে দাও, শেষে কি হলো জানো? তাদের দশা কি হয়েছিল জানো? বলবো, যবনেও নাচে গায়ে লয়ে হরিনাম। ও যবনেও নাচে গায়ে লয়ে হরিনাম। প্রমাণ চাঁদ কাজী কি গো, হরিনাম বন্ধ করে দাও, খোল ভেঙে দাও, লাস্টে দেখো সেই হরিনাম করছে। যবনেও নাচে গায়ে লয়ে হরিনাম, ও যবনেও নাচে গায়ে লয়ে হরিনাম। যবনেও নাচে গায়ে লয়ে হরিনাম। ও যবনেও নাচে গায়ে লয়ে হরিনাম। কেন অবতারে সে বঞ্চিত বলরাম, কেন অবতারেও সে বঞ্চিত বলরাম। ও কি বঞ্চিত বলো রাম হরে এ ও কেন অবতারে সে চিত বলরাম রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এইবার চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন। কি বলে? শুনতে জয় রাধে। 12,000 বছর। ও বলিনি ওটা? যাই হোক, তাহলে আয়ু ছিল কত? 12 বছর, সেটা 12,000 হলো।
12,000 বৎসর পরমায়ু পেল মার্কণ্ড, কিসের জোরে? একমাত্র হরিনামের জোরে। আর সেই হরিনাম শুনতে এসে তোমরা বাম্পার গল্প করছো। কি কত ভালো ব্যবস্থা দেখো। পয়সা থাকলেই তো হবে না। তোমাদের পাড়ায় প্রতি বছরই হরিনাম হয় নাকি? পয়সা থাকলেই হরিনাম করাতে পারবেন না, এটা মাথায় রাখুন। মনু সংহিতা বলছে পূর্ব পূর্ব জন্মের যদি একলব সুকৃতি রয় তবে তার গৃহে একদিন হরিনাম হয়। আপনি বলবেন কেন? আসতে আমি 5 লাখ টাকা তুলে রেখেছি হরিনাম করাবো। যদি এটা লিখে রেখে দিন, যদি পয়সাটা সৎ পথের না হয়, অসৎ পথের পয়সা হয়, আপনার বাড়িতে কাউকে অসুস্থ করবে, তাকে নার্সিংহোমে ভর্তি করাবে, ওই পয়সাটা ওখানে দেওয়া করাবে, হরিনাম হতে দেবে না। এটাই ভগবানের অঙ্ক, বুঝলেন না? जो परवीत हरे सदा, आस्ते टुंगटंग करो ना, जे परवीत हरे सदा सो बहु दान किया। जो परवीत हरे सदा सो बहु दान किया। मालूम है कि नहीं है? नहीं है। যে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের মেরে খায় তার দান করেই কি আর না করেই কি? জবার মায়ের হাসি দেখ, বাবা সে একবারে হাসতেছে কিরকম। जो परदार हरे सदा सो बहु तीरथ ज्ञान गया। যে সর্বদা পর দ্বারে রত তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। जो महू में परचाकली, ও শেফালির মা এটা শোনো, তোমার জন্যই বলছি, ভালো করে শোনো মন দিয়ে। जो महू में परचाकली सो महू में हरि नाम लिया। যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরচর্চা, পরহিংসা, পরনিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করি। মনে রেখো, হিংসা, নিন্দা, উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। একটা জমির 9টি ফেরা, একটা জমির 9টি ভেড়া, বাড়লো ভাবনা দিনে দিনে। গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে। গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে। ব্যাটারি আসতে, ব্যাটারি কোন মুহূর্তে শেষ হবে কেউ জানি বাবা? কানে মাথা রেখে দেখবেন, চলছে না টিক 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 করে, কানে মাথা রেখে দেখবেন টিক টিক করে চলছে। কোন মুহূর্তে ব্যাটারি ডাউন হয়ে যাবে কেউ বলতে পারবে না। আর ব্যাটারি যদি একবার শেষ হয়, জীবনে ব্যাটারি লাগালেও আর চলবে না। কি চলবে? বাজিছে সোনার ঘড়ি ঠিক ঠিক ঠিক, যা কিছু করার আছে করে ফেললো ঠিক, যা কিছু করার আছে করে ফেললো ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন্না বোঝে তাদের ঠিক শতধিক। সময় চলিয়া যায় নদীর স্রোতেতে প্রায়, যে জন্না বোঝে তার দিক শতদিক। বাজিছে সোনার ঘড়ি ঠিক ঠিক ঠিক, মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং, মানুষ হইয়া ভাই সেজনা কোসম। পিট পিটে বাবু হয়ে মজে চকি লোভে পড়ে পলাশে জীবন যাবে দেখে নানা ঢং। মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং, মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং। তাহলে বুঝে নেওয়া গেল এটা আমার কথা নয়, বিশ্বকবি রবীন্দ্রনাথের কথা। जो महू में परचाकली सो महू में हरि नाम लिया। সারাদিন হরিনাম করে কোনো লাভ নেই যদি পরচর্চা, পরহিংসা, পরনিন্দা করো। মনে থাকবে তো? তাহলে কাল থেকে বন্ধ। যার সঙ্গে যার দেখা হবে পরচর্চা করব না, এটা বলবে না। হরে কৃষ্ণ। তাহলে যে শুনলো সে তো নিল, যে নাম না চাইলো সেও না চাই। কি? যে না চাইলো সে না চায়, যে না চাইলো
তারেও নাচাইলো, যে নাচাইলো তারেও নাচাইলো, যে নাচাইলো তারেও নাচাইলো, যে নাচাইলো তারেও নাচাইলো, যে বললে হরিনাম নেবো না, হরিনাম শুনবো না, কানে আঙুল দিল, সেও দেখো শেষে নাচছে। প্রমাণ চাঁদ কাজী যবনেও নাচে গায় লয় হরিনাম, যবনেও নাচে গায় লয় হরিনাম, কেন অবতারে সে বঞ্চিত বলরা, কেন অবতারে বুঝে বঞ্চিত বলরা। তাহলে চলুন এবার আমরা বৃন্দাবন যাত্রা করি। ভজন একটা গাইবো, বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। চলো মন বৃন্দাবন, সবাই গাইছো তো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশী বট দ্বাদশ কান, দেশে ঘাট বংশীবান দ্বাদশ কানন, এসি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন, দেশে ঘাট বংশীবান দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা এবার তো জয় দিতে হবে, আর জয় দিলে একবারের জন্য একটু স্যারেন্ডার হতে হবে। না না, যাদের হাত আছে তারা তুলবে, যাদের ভগবান দেয় না তুলবে কেন? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় বিশ্বভানু জয় চিত্রিকা সুন্দরী, জয় জয় অভিরা নগরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় দ্বিজ পত্নী জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, বিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় জলরস সর্বরসার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করি যা সর, শ্রীজান বাপাদ পদ্ম করিয়া সর। এই যে ভজনটি যিনি লিখছেন পশ্চিম মেদিনীপুরের
হারেন রায় বাড়ি। মাত্র 8 বছর বয়সেই ভজনটি তিনি লিখছেন। ছেলেটার দুটো নাম, মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম। পরবর্তীতে গুরুতত্ত্ব নাম হয় দুঃখী কৃষ্ণদাস। সৃজান্ন ভাপাদ পদ্ম করিয়া সরণ, সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সরণ। এবার একটা প্রণাম করতে হবে। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। বৃন্দাবন নিতাই গৌর হরি বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলবন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। এইবার চলুন মধুময় শ্রীরাম বৃন্দাবন। সাধ করি তোর মিছে গেল কার, সংসার সংসার করি তোর মিছে গেল আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার ভুল লুণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিনী ভক্তিরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন, সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম পেতে ভালোবাসা। প্রথম যে গীতখানি শুনলাম ভক্তি বিনোদ ঠাকুর, এখন যে গীতখানি শুনছি লোচন দাস ঠাকুর। সারাটা জীবন শুধু সংসারের পিছনে ছুটলে, ছেলে মেয়েকে মানুষ করব, একতলা আছে দোতলা করব, গাড়ি চাপবো, বাড়ি করব, তিল তিল করে সংসার করতে গিয়ে নিজের যৌবনটাকে ধ্বংস করে ফেললে। বাপের বাড়ি থেকে কেমন এসেছিলে আর এখন কেমন হয়েছে আয়নায় ছবিটা দেখবে। যে সংসারটার জন্য তিল তিল করে সর্বহারা হলে, যে ছেলে মেয়েগুলোকে মানুষ করতে গিয়ে নিজের তিল তিল করে যৌবনটাকে ধ্বংস করে দিলে, সেই সংসার তোমাকে কে দিয়েছে? লাঞ্ছনা, গঞ্জনা, বেদনা, দুঃখ, হতাশা, কষ্ট। অনেক আশা করলাম, পেলাম কি জীবনে? মনে রে বড় বড় বাড়ি, করলি কত আশা, মনরে বড় ঘর বড় বাড়ি, পানি ধনি বাদাম রে ধাপা ধাম রে রে পা 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 ধা ধা
ধা ধা ধা পা নি 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 ধা সা 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 রে সা নি রে ধা পা। সানি রে সানি বড় বড় বাড়ি জীবনে করলি কত আশা একতলা আছে, দোতলা করব। কি একতলাটা এবার দোতলা করব, দোতলাটা তিনতলা করব। আশা আশা আশা। মন ভেবেছিস রজনী প্রভাত হলে মন রজনী প্রভাত হলে যেমন পক্ষী ছাড়ে বাসা সংসার সংসার করি তোর মিছে গেল ও মন সংসার ও সংসার করি মিছে গেল কার। লোচন বলে কি করিলি মন মানিক ভেবে রঙ্কুরলি লোচন বলে তুই কি করিলি মানিক ভেবে রাম কুড়ালি যোগ বিয়োগে শূন্য পেলি মন যোগ বিয়োগে শূন্য পেলি নিজের জমি হলো বেহাল সংসার সংসার করি মিছে গেল সংসার সংসার করি মিছে গেল কার। লীলা মাধুর্য আস্বাদন করব, ভক্ত সবরই উদ্ধার। পতিত পাবন পতিত পাবন না জানি কোন ভাবে হৃদয় আমি না জানি ভাবে পলি মহাভাবে আমার গোটা রসময় বলি মহাভাবে হরি বল। আমার গোরা রস
সময় পতিত পাবন পতিত পাবন ও ও ও হে হে নিতাই গৌরী হরি 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 বল। ও পতিত পাবন প্রভু করুণা নিদা আহা মরি মরি ভাব নির্দেশে গৌর হরি আমার পতি অগপতি তোমা বলি প্রভুর আমার পুরা লীলা পুরবলি আয়া হায়া গা ও কি ব্রজ ভাবে ও দয় বাবা 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 হো রে আহা মোরি পতি তো মোরি গোজারমা কেনা ভাবে কিনা ভাবে ও দয় বল আগামরি আরে মরে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে মরিয়া আগামরি রে ও কি আগামরি রে পতিত পাবন মরিয়া মরি রে নিতাই গৌরে হরি 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 বল। পতিত পাবন আরে ও পতিত
বন সজনী রে সজনী রে পতিত পতিত পাবন গোরা করু ওগো করুণানি দা আরে ও পতিত বন সজনী রে পতিত বন গৌরা করু আমার করুণানি বলি ভক্ত জনে বাঁচা ইতে প্রভু আমার ভক্ত জনে বাঁচাইতে দিলা ওগো দিলা নিজ প্রাণ প্রাণ বিকালো প্রাণ বিকালো প্রাণ বিকালো প্রাণ বিকালো বলি ভক্তের লাগিয়া গোরা বাবা 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 প্রাণ বিকালো আমার ভক্তের লাগিয়া গোরা প্রাণ বিকালো বলি মহিমায় ভক্ত বড় প্রাণ বিকালো মহিমায় ভক্ত বড় পিতা বিলালো বলে বল রে মধুর হরি না একবার বল রে মধুর হরি না বল রে মধুর হরি না হরিনাম বলে রে মধুর হরিনাম বলি দূরে যাবে হরিনাম বল রে মধুর হরি না আবার দূরে যাবে মহিমা বল রে মধুর হরিনাম দূরে যাবে দুষ্ট কাম বল রে মধুর হরি না ওরে দূরে যাবে দুষ্ট কাজ আমার গৌর নয়নাভিরা দূরে যাবে দুষ্ট কাজ হরি বল অবিরা দূরে যাবে দুষ্ট কাজ হরি বল অবিরা দূরে যাবে দুষ্ট কাজ আমার গৌর নয়ন অবিরাম দূরে যাবে দুষ্ট কাজ আমার গৌর নয়ন অবিরাম যাবে দুষ্ট কাজ বল রে মধুর হরিনাম